আপনাদের সমস্যা কি জানেন? আপনাদের মিডল ক্লাস মানুষজন আপনারা রিস্ক নিতে জানেন না, এই জন্য আপনারা লাইফে কিচ্ছু করতে পারেন না। এক্সকিউজ মি, মুখ সামলায় কথা বলেন। আপনি কার সাথে কথা বলেন? খুব আসছে আমার বড় লোক। কি করেন বড় লোক করে? নিজেদের টাকা নিজেরা চুরি করেন। ফালতু কোথাকার। আমরা গরিব হইতে পারি, হ্যাঁ, কিন্তু আমরা নিজেরা চোর না আপনাদের মতো। হেই হেই রিল্যাক্স। আপনি এত সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছেন কেন? আপনি ভয় পাচ্ছেন না, এই জন্য আমি জাস্ট আপনাকে মোটিভেট করার ট্রাই করছিলাম। ও হ্যাঁ, আমি তো স্টুপিড। আমি তো লবণ ছাড়া ভাত খাবো, তো আয়োডিনের অভাব। আমি তো বুঝি না কোনটা অপার আর কোনটা মোটিভেশন। শুনুন, আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করে বলি। আমি আপনার সাথে নাই, আপনার সাথে আমার আজকে থেকে আর কোনো ডিলিংস নাই। সো অল ওভার, ডান। ওকে? নাই মানে? নাই মানে নাই। আমি আর আপনার সাথে কাজ করতে পারবো না, দ্যাটস ইট। কেন করতে পারবেন না? ওই যে ব্লাডি মিডল ক্লাস, এটার জন্য আপনি আপনার হাই ক্লাস কাউকে ধরে নিয়ে আসেন। আচ্ছা, আপনি কি শিওর মানে আপনার মোবাইলে কোনো কল আসেনি? শিওর না হয় আপনাকে কেন বলবো? কিন্তু এরকম তো হওয়ার কথা না। ফোন না আসলে আমার কি করার আছে? আপনি তো একটাবার ফোন দিতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন দিই, বলি ভাই পুলিশ পাঠান, আমাকে নিয়ে যান। আমি বাঁচি না আমার জ্বালা, কখন যে ধরা খাই। আপনি কেন ধরা খাবেন? আমি জানি না কেন ধরা খাবো। মানে থাকে না কিছু ব্যাড ভাইব থাকে না, খারাপ লাগে, মানে মনে হচ্ছে খারাপ কিছু হবে আমার সাথে। আমার কন্টিনিউসলি এরকম মনে হচ্ছে, জাস্ট মনে হচ্ছে আমি যে কোনো মতো ধরা খাবো। টেনশন নিতে পারতেছি না। আপনাদের সমস্যা কি জানেন? আপনাদের মিডল ক্লাস মানুষজন আপনারা রিস্ক নিতে জানেন না, এই জন্য আপনারা লাইফে কিচ্ছু করতে পারেন না। এক্সকিউজ মি, মুখ সামলায় কথা বলেন। আপনি কার সাথে কথা বলেন? খুব আসছে আমার বড় লোক। কি করেন বড় লোক করে? নিজেদের টাকা নিজেরা চুরি করেন। ফালতু কোথাকার। আমরা গরিব হইতে পারি, হ্যাঁ, কিন্তু আমরা নিজেরা চোর না আপনাদের মতো। হেই হেই রিল্যাক্স। আপনি এত সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছেন কেন? আপনি ভয় পাচ্ছেন না, এই জন্য আমি জাস্ট আপনাকে মোটিভেট করার ট্রাই করছিলাম। ও হ্যাঁ, আমি তো স্টুপিড। আমি তো লবণ ছাড়া ভাত খাবো, তো আয়োডিনের অভাব। আমি তো বুঝি না কোনটা অপার আর কোনটা মোটিভেশন। শুনুন, আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করে বলি। আমি আপনার সাথে নাই, আপনার সাথে আমার আজকে থেকে আর কোনো ডিলিংস নাই। সো অল ওভার, ডান। ওকে? নাই মানে? নাই মানে নাই। আমি আর আপনার সাথে কাজ করতে পারবো না, দ্যাটস ইট। কেন করতে পারবেন না? ওই যে ব্লাডি মিডল ক্লাস, এটার জন্য আপনি আপনার হাই ক্লাস কাউকে ধরে নিয়ে আসেন। বাহ, আশ্চর্য। সব কিছু গোছানোর পরে মাঝখানে এসে আপনি বলছেন আপনি করতে পারবেন না। হ্যাঁ, সেটা তো হতে পারে না। আর আপনার সাথে আমার ডিল হয়েছিল। জাহান্নামে যাক আপনার ডিল। কিসের ডিল? আমি আপনার সাথে কাজ করবো না, না মানে না। আপনি কি শিওর? ঠিক আছে, তাহলে আমিও আপনার শর্তে রাজি না। আপনাদের সাথে কি শর্ত ছিল? আপনার কথা মতো আমি এতদিন কোনো পাত্রী দেখতে যাইনি। এখন দেখতে যান। আপনি কে মানে? আই ডোন্ট কেয়ার এনিমোর, ইটস ওভার। আর ইউ শিওর? ইয়া, আই এম 100% শিওর, মোর দ্যান ওভার শিওর। আচ্ছা, আপনাদের বাড়িওয়ালার ভাগ্নি শিশিরকে তাহলে আমি কেন কিসের জন্য দেখতে যাইনি? এই কথাটা যদি শিশিরের ফ্যামিলি জানে তাহলে কি হবে বলুন তো? কি ধাক্কা খেলেন? শোনেন, আমি সাহেব, আমি কখনো অর্ধেক কাজ করি না। আপনার সাথে কাজে নামার আগে আমি আপনার ব্যাপারে খুব ভালো মতো স্টাডি করে এসেছি। কি জানছেন আপনি আমার সম্পর্কে? শিশির মোটেই আপনার কোনো বন্ধু না, আপনি তাদের ভাড়াটিয়া। আর আপনি যে একজনের বিয়ে ভাঙার জন্য আমার কাছে তদবির করতে এসেছেন, এইটা যদি আপনার ফ্যামিলি জানে তাহলে কি সেটা খুব ভালো দেখাবে? নিশ্চয়ই না। আমাকে কি করতে হবে? এতদিন যা করছিলেন একদম লক্ষ্মী মেয়ের মতো আমি যা যা বলবো ঠিক তাই করতে হবে। একদম চালাকি করার চেষ্টা করবেন না। হ্যালো হ্যালো হ্যালো, আমি কি তামান্না ম্যাডামের সঙ্গে কথা বলছি? কি তামান্না? জি জি জি, আমি তামান্না বলছি। জি, বিষয় হচ্ছে কি যে আপনার ফোন থেকে আমাদের ম্যাডামের ফোনে একটা মেসেজ এসেছে। আমি ওই বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। মানে বিষয়টা তো খুবই সেন্সিটিভ,
এই জন্য চাচ্ছিলাম যে যদি একটু সামনাসামনি কথা বলা যায়। দেখুন, আমি তার সাথেই কথা বলবো যার সাথে কথা বললে আমার প্রবলেম সলভ হবে। সো এক্ষেত্রে আমি প্রেফার করি যে আমি আপনাদের চেয়ারম্যান ম্যাডামের সাথে কথা বলবো। হ্যাঁ, মানে আমাকে আমাদের চেয়ারম্যান ম্যাডামই আপনার সঙ্গে কথা বলতে বলেছেন। এখন আপনি যদি একটু কাইন্ডলি বলতেন কবে কোথায় কথা বলা যায়, তাহলে খুবই সুবিধা হতো। আমি আপনাকে এটা পরে জানাচ্ছি, একটু সময় দিন আমাকে। জি আচ্ছা, ঠিক আছে, একটু তাড়াতাড়ি করবেন। বাহ, ভালোই তো সামনে নিতে পারেন। আপনাকে কিন্তু যতটা ভিড় ভেবেছিলাম ততটা আপনি না। ভেরি গুড। সো এখন কি করবেন? আপনি দেখা করতে যাবেন, কিন্তু কিন্তু কি করবেন? বোরকা পরে যাবেন। কেন? কারণ তো আপনি গেলেই বুঝতে পারবেন। না না, আমি এখনই বুঝতে চাই। ঠিক আছে, কিন্তু পরে আমাকে দোষ দিতে পারবেন না। হ্যাঁ, আপনি এত কথা পেঁচান কেন, তো কথা ঘুরান কেন? স্ট্রেট বলেন না। বলছি, আপনার তো দুই ভাই না? হ্যাঁ ভাই, আমার দুই ভাই। আপনার বড় ভাইয়ের রিসেন্টলি চাকরি হয়েছে, তাই না? জি, আমার বড় ভাইয়ের রিসেন্টলি চাকরি হয়েছে, কিন্তু সেটা আপনার আর আমার মিশরের সাথে কি সম্পর্ক? কোথায় চাকরি হয়েছে জানেন? না, আমি জানি না কোথায় হয়েছে, বাট এটা জানি যে ওইটার সাথে আপনার আমার এই যে কনভারসেশনটা কোনো সম্পর্ক নেই। আপনার বড় ভাইয়ের রিসেন্টলি আমাদের কোম্পানিতে চাকরি হয়েছে। অ্যান্ড ইনফ্যাক্ট একটু আগে আপনি যার সাথে ফোনে কথা বললেন তিনি আপনার আপন বড় ভাই। একটা জানোয়ার। প্লিজ নতুন কিছু বলুন। আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আপনি আমার কোনো ক্ষতিই করেন, আপনি ক্ষতি করেছেন আপনার নিজের। আমি তো কখনো আপনার কাছে আসিনি, আপনি নিজে আমার কাছে এসেছেন। আপনি যখন জানতেন যে আমার ভাই আপনাদের কোম্পানিতে আছে, আপনি এটার মধ্যে আমাকে জড়ালেন কেন? হ্যাঁ, আমি তো জানি, ইনফ্যাক্ট আমি তো জানতামই না যে আপনাদের বড় ভাই আমাদের কোম্পানিতে জয়েন করেছে। তাহলে আমিও আসলে আপনার ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আবিষ্কার করলাম যে আমাদের কোম্পানির জিএম আপনার বড় ভাই। তারপরেও আপনি আমাকে এটার মধ্যে জড়ালেন। হ্যাঁ, প্রথম প্রথম অবশ্য আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, পরে দেখলাম বিষয়টা কিন্তু আমাদের জন্য অ্যাডভান্টেজ। কিরকম অ্যাডভান্টেজ? কোনো ঝামেলা ছাড়া যদি টাকাটা আদায় করা যায় তাহলে তো ভালোই হয়, তাই না? কিভাবে ভালো হয়েছে? জিএম সাহেব তো আর তার বোনকে জেলে দিবে না, আর তাছাড়া আমার বোন যদি খবরটা জানতে পারে তাহলে কিন্তু আপনার বড় ভাইয়ের চাকরি থাকবে না। আপনি একটা শয়তান। প্লিজ নতুন কিছু বলো। আচ্ছা, আমি যদি আমার ভাইকে বলে দিই? তাহলে আমিও শিশুর ফ্যামিলিকে সব বলে দেবো। নেন, বলে দেন, কি আছে আমাকে চস জানা, বলে দেন। যান, ঠিক আছে, তাহলে আমি আপুকে বলে দেবো। আপুকে বলবেন? কি বলবেন আপনি আপনার আপুকে? অবশ্যই বলবো। কি বলবেন আপনার আপুকে? আপনারা দুই ভাই বোন মিলে আমাদের ফ্যামিলির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ঠান্ডা, আমাকে কি করতে হবে? That's like a good girl. আপনি আপাতত কয়েকদিন একদম চুপচাপ থাকেন, সময় আসলে আমি বলে দেবো আপনাকে কি করতে হবে। চলে যাচ্ছে নাকি? বিলে দিয়ে যান। ফকিন্নি। থার্ড ডে আজকে আবার আমাদের